বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পর্বে আমি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ সূত্র প্রমাণ করে দেখাবো, সেটি হচ্ছে গতিশক্তির সূত্র। গতিশক্তি, কোনো বস্তু গতিশীল থাকার কারণে যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে, বা অন্যভাবে বললে স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে ধীবেগে গতিশীল করতে যে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি গতিশক্তি ই কে আসলে ওই বস্তুটাকে ওই গতিশীল করতে যেটুকু কাজ করতে হয়েছে সেই কাজটাই হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি ই কে ইকুয়াল টু ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল টু আবার আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন ই কে ইকুয়াল টু তাহলে কি আসলো? এফ এস। তাহলে এফ এস যদি হয় ধ্রুব বলের ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ ইনটু এস, তাহলে ই কে ইকুয়াল টু আসলো এম এ এস। এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গতির সূত্র থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা বলতে পারি as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। কিন্তু আমরা যেহেতু বলেছি স্থির অবস্থা থেকে ভিবেগ প্রাপ্ত হতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে গতিশক্তি, তাহলে যেহেতু স্থির ছিল তাহলে as ইকুয়াল টু দাঁড়ালো ভি স্কোয়ার বাই 2। এই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ই কে ইকুয়াল টু আমরা পাচ্ছি এম ইনটু ভি স্কোয়ার বাই 2, বা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটি হচ্ছে গতিশক্তির সূত্র। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম ছোট ছোট সূত্রের প্রমাণ আমরা প্রতিটি পর্বে একটি করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।